मेरो मदन गोपाल। গোবিন্দ নিজের গুণগান শুনে দৌড়ে চলে এসেছে। যেখানে যেখানে ভগবানের গুণগান হয় ভগবান আর থাকতে পারেন না। ভগবান বলেছেন না, মদ ভক্তা যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদা। মা যশোমতী গুণগান শুরু করেছেন, গোবিন্দ দৌড়ে একদম সোজা মায়ের কোলে। মা মা তুই আজকে নিজের হাতে দধিমন্থন করছিস কেন? তুই তো আমার প্রাণের থেকেও বেশি প্রিয়, তা তোর জন্য আমি নিজের হাতে দধিমন্থন করছি। তাহলে মা এগুলো ছাড়, আমি তোর দুগ্ধ পান করব। দেখুন 4 বছরের বাচ্চা 84 বছরের বুড়ি এখনো পর্যন্ত কিন্তু সেই বাৎসল্য ভাবে দুগ্ধের ধারা বইছে। এটা কি? এটাই হলো গোবিন্দের কৃপা। প্রেম সে বলো, পুত্র স্নেহ স্নুত কুচ যুগম জাত কম্পম চ শুভ্রুহু। খুব মন দিয়ে শুনবে। ভগবানকে দুগ্ধ পান করানো আরম্ভ করলেন। দুগ্ধ পান করতে করতে এদিকে উনুনের মধ্যে দুধ গরম হচ্ছিল। হঠাৎ করে সেই দুধ উতরিয়ে যখন পড়ে যাচ্ছে, মা যশোমতী দেখলো দুধ যদি জ্বলে যায়, দুধ পুড়ে গেলে তখন অমঙ্গল হয়। মা তাড়াতাড়ি করে পুত্রকে নিচে নামিয়ে যখনই দুধ দেখতে গেছে, ঠাকুর হাত ধরে টানতে লাগলেন, মা কোথায় যাচ্ছিস? বলে আর দুধ নষ্ট হয়ে যাবে, তুই তো বললি আমি প্রাণের থেকেও বেশি প্রিয়, এখন আমার থেকে প্রিয় দুধ হয়ে গেল। মা সঙ্গে সঙ্গে হাতটা ঝটকে দিয়ে যখনই বেরিয়েছে, কানাই কি করলেন? ক্রুদ্ধ হয়ে অতৃপ্ত মুৎসৃজ্য যাবে না সায়া। কেন কি এখনো মা তৃপ্ত হয়? কানাই দুগ্ধ পান করে তৃপ্ত হয়নি। বাচ্চা দুগ্ধ পান করছে, তাকে যদি তুমি মাঝখানে ছাড়িয়ে দাও তো কি করবে? কাঁদবে। ভগবান একটি লাঠি নিয়ে সেখানে যত মহারাজ দই দুধের হাঁড়ি ছিল এক এক করে সব ঠাঁয় ঠুঁয় ধাঁয় ধুঁ করে ভাঙা আরম্ভ করে দিয়েছেন। শব্দ শুনেই মা যশোমতী দৌড়ে এসেছে। কি হলো, ঘরের মধ্যে কোনো বাঁদর টান্দর ঢুকলো নাকি? ওরে বাপরে, এসে দেখছে বাঁদর নয়, তো মহা পুরো ঘরের সত্যানাশ করে দিয়েছে। মায়ের এমন রাগ উঠেছে, আজকে ডান্ডা নিয়ে মা গোবিন্দের পিছনে দৌড়ানো আরম্ভ করে দিয়েছে। আগে আগে কন্হैया, পিছে পিছে যশোদা মাইয়া। আহা, শ্রী সুখদেব প্রভু বলছেন, পরীক্ষিত একটু দর্শন করো এই দৃশ্য। অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়ক, যার ভয়ে সমস্ত জগৎ থরথর করে কাঁপে, সেই ভগবান আজকে মায়ের ভয়ে দৌড়াচ্ছেন। মা যখন দৌড়াতে দৌড়াতে ক্লান্ত হয়ে গেল, ভগবান ধরা দিয়েছেন। গোপালকে ধরে মা যশোমতী উদুখলের সঙ্গে বাঁধতে আরম্ভ করলেন। এটাকে উখল বন্ধন নীলা বলা হয়েছে, বা দাম বন্ধন নীলা। দাম মানে দড়ি, দড়ি দিয়ে ভগবানকে বাঁধছেন, তো তাকে দাম বন্ধন নীলা। উদুখলের সঙ্গে যখন বাঁধতে লাগলেন, দড়ি 2 আঙ্গুল ছোট হয়ে যাচ্ছে। আরো দড়ি আনিয়েছেন, আবার 2 আঙ্গুল ছোট, আরো আনায় 2 আঙ্গুল ছোট। তদপেত্যঙ্গুলম নূনম যদ যদা দত্ত বন্ধনম। কোনো মতেও আর যখন বাঁধা যাচ্ছে না, মা তো কাঁদতে আরম্ভ করে দিয়েছে। মাকে কাঁদতে দেখে দৃष्ट्वा পরিশ্রমম কৃষ্ণ কৃপয়াসীৎ স্ববন্ধনে। মায়ের পরিশ্রম দেখে তখন ভগবান বন্ধনে বেঁধে গেলেন। আসলে কি, যতক্ষণ পর্যন্ত মা ক্রোধে ছিল, রেগে ছিল, ভগবান বন্ধনে আসেননি। যখন মা কাঁদতে কাঁদতে তো শান্ত হয়েছে, ভাবুক হয়ে গেছেন, ভগবান ভাবের বসে। কিসের বসে? ভাবগ্রাহী জনার্দন। যেখানে ভাব আছে সেখানে ভগবানকে ভাবে বাঁধাও যায়। ভগবানকে কেউ রেগে বাঁধতে পারবে? এমন সামর্থ্য আছে কারোর মধ্যে? ভগবানকে মা বেঁধে চলে গেলেন যমুনা স্নান করতে। ভগবানের দৃষ্টি পড়েছে সামনে 2টি বিশাল বড় অর্জুনের বৃক্ষের উপরে, যমলার্জুন। তারা দীর্ঘদিন ধরে নিজের উদ্ধারের জন্য প্রতীক্ষা করছে। ভগবান হামাগুড়ি দিয়ে 2 বৃক্ষের মাঝখানে ঢুকে গেলেন। জোরে যখনই ভগবান মেরেছেন ঝটকা, দোনো বৃক্ষ একদম ধড়াম করে পড়লো। 3 লোকেই আওয়াজ শোনা গেছে। দেখতেই দেখতে তার মধ্যে থেকে দিব্য 2 পুরুষ চতুর্ভুজ রূপ ধারণ করে প্রকট হলেন। ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করেছেন। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম হস্তৌ চ কর্ম সুমনস্তব পাদয়োর্নঃ স্মৃত্যাম শিরস্তব নিবাস জগৎ প্রণামে দৃষ্টি সতাম দর্শনেস্তু ভবত্তনূনা। বাণী গুণানুকথনে শ্রবণো কথায়াম। গোবিন্দের দিব্য স্তুতি করলেন, তাদের উদ্ধার হলো। এই প্রকার যমলার্জুন উদ্ধারের কথা শ্রবণ করিয়েছেন। এই 2 জন কে ছিলেন? কুবেরের 2 পুত্র ছিলেন, নলকুবর আর মণিগ্রীব। এক সময় যখন ভগবান কৃষ্ণের অবতার হয়নি, কৃষ্ণ অবতারেরও পূর্বে দাপরের
সেই পূর্ব সময়ে কুবেরের এই দুই পুত্র নলকুবর আর মণিগ্রীব, বড় বাপ কুবেরের বেটা, খুব অভিমান। আর কুবের হলো লক্ষ্মীর ম্যানেজার, সমস্ত সব হিসাব কিতাব তো কুবেরের কাছে থাকে। তো বড় বাপের বেটা কাউকে কিছু মনে করে না, অপ্সরাদেরকে নিয়ে স্নান করেছিল সরোবরের মধ্যে। দেবর্ষি নারদ যখন সেদিক দিয়ে যাচ্ছে, নারদকে দেখে অপ্সরারা সব লজ্জা পেয়ে গেছে, তাড়াতাড়ি করে কাপড় চোপড় পরে তারা জল থেকে বেরিয়ে গেছে। এইদিকে কি হয়েছে, সেই নলকুবর আর মণিগ্রীব দুইজন উলঙ্গ হয়ে দাঁড়িয়ে নারদকে দেখে হাসতে আরম্ভ করেছেন। নারদ কুপিত হয়ে গেলেন। কেন? রুষ্ট হওয়ার কারণ রয়েছে। গুরুজনকে দেখে, বড়জনকে দেখে যে সম্মান করে না, তাকে দণ্ড অবশ্যই দেওয়া উচিত। নারদ সঙ্গে সঙ্গে অভিশাপ দিয়ে দিলেন, মূর্খ, তোমরা উলঙ্গ হয়ে গুরুজনের সামনে বসে উপহাস করছো, যাও, তোমরা এইভাবেই থাকবে, তোমরা জড় হয়ে যাবে, বৃক্ষ হয়ে যাবে। গাছের তো কোনো আর জামা কাপড় থাকে না। একটা জিনিস মনে রাখবে, 84 লক্ষ যোনির মধ্যে সব থেকে কষ্টকর যদি কোনো যোনি আছে, সব থেকে কষ্টকর যদি কোনো জন্ম আছে, সেটা হলো বৃক্ষ, সেটা হলো স্থাবর যোনি। স্থাবর যোনির মধ্যে কি হয়? বৃক্ষ, লতা, তরু, গুল্ম, এগুলোকে সব সহ্য করতে হয়। ঝড়, বৃষ্টি, তুফান, রোদ, ঠান্ডা, এদেরকে সব সহ্য করতে হয়। খুব মন দিয়ে শুনবে। একটা পশু আছে, পশু তো দৌড় দিয়ে লাফ দিয়ে কোথাও চলে যেতে পারবে তো? কোথাও গিয়ে কোনো গুফার মধ্যে ঢুকে যাবে, গাছের তলায় গিয়ে বসে যাবে, কার ঘরের মধ্যে গিয়ে ঢুকে যাবে, তাই তো? পাখি চলে যাবে নিজের বাসার মধ্যে, তাই তো? পোকামাকড় সেগুলো কোথাও না কোথাও ঢুকে নিজের সুরক্ষা করবে। কিন্তু গাছপালা, এই যে লতা, বৃক্ষ, তরু, গুল্ম, এগুলো কোথায় যাবে? কোথাও যেতে পারবে? ঝড় হলেও সহ্য করতে হয়, বৃষ্টি হলেও সহ্য করতে হয়, গরম পড়লে তখনও তাপ সহ্য করতে হয়, সবকিছুই সহ্য করতে হয়। তার জন্য 84 লক্ষ যোনির মধ্যে স্থাবর যোনি অত্যন্ত কষ্টকারক জন্ম। প্রেম সে বলো। চরণে পড়ে গেলেন, অপরাধ হয়ে গেছে আমাদের, উদ্ধার কি করে হবে? আসলে কি, মানুষ যতক্ষণ পর্যন্ত কোনো ঝটকা খায় না, ততক্ষণ পর্যন্ত কিন্তু সোজা রাস্তায় চলে না। নারদ কৃপা করলেন বলে ঠিক আছে, যা হওয়ার তো হয়ে গেছে, কিন্তু মনে রাখবে দাপরের অন্তে যখন ভগবান কৃষ্ণ রূপে অবতার নেবেন, তখন তোমাদের উদ্ধার হবে। আজ ভগবত কৃপায় তাদের উদ্ধার করো। কুবেরাত মজৌ বদ্ধ মূর্তৈ ভয়াবৎ। ভগবান এই যে যমলার্জুনের উদ্ধার করলেন, এটাকে দামোদর নীলা বলা হয়। দামেন উদরম বন্ধয়তি, দাম মানে দড়ি, উদর মানে পেট, দড়ি দিয়ে পেটের মধ্যে বন্ধন করেছেন, তার জন্য নাম হলো দামোদর। বলিয়ে দামোদর ভগবান কি জয়। এটা যে সময় হয়েছিল কার্তিক মাস, তার জন্য তাকে দামোদর মাসও বলা হয়। এদিকে সেই বৃক্ষ পড়ার আওয়াজ শুনে সব ব্রজবাসীরা দৌড়ে এসেছেন। এসে যখন দুই বৃক্ষের মধ্যে গোবিন্দকে দেখেছে, তাড়াতাড়ি করে গিয়ে মহারাজ দড়ি খুলে নন্দ বাবার কোলে তুলে দিলেন। নন্দ বাবা বুকে জড়িয়ে ধরে কাঁদতে লেগেছেন, আমার ছেলের যদি কিছু হয়ে যেত। যশোমতীও কাঁদছে। সবাই মিলে বিচার করলেন, আর এইখানে থাকা যাবে না, কেন এবার বৃন্দাবন এই স্থান পরিত্যাগ করে দিয়ে যেতে হবে। তাই এখান থেকে ভালো জায়গা আর কোথায় পাওয়া যাবে? এত সুন্দর যমুনা, এত সুন্দর চাষবাসের জমি টমি, তাদের মধ্যে এক বয়োবৃদ্ধ গোপ বললেন, এর থেকেও সুন্দর এক জায়গা আছে, তার নাম হলো বৃন্দাবন। বনম বৃন্দাবনম নাম পশব্যম নবকাননম গোপ গোপী গবাম সেব্যম পুণ্যাদ্রি তৃণবীরুধ। যখনই মহারাজ বৃন্দাবনের নাম নিয়েছে, ভগবান তো একদম আনন্দে উন্মত্ত হয়ে গেছেন। কেন বলে, এবার থেকে আমার বৃন্দাবন লীলা আরম্ভ হবে। সব ব্রজবাসীদেরকে নিয়ে ভগবান বৃন্দাবন গমন করছেন। গরুর গাড়ির মধ্যে সব বস্তুগুলোকে নিয়ে ব্রজবাসীগণ আনন্দে দিব্য মহারাজ উন্মত্ত হয়ে বৃন্দাবন গমন করলেন। ভগবান বৃন্দাবনে এসে উপস্থিত হয়েছেন। সমস্ত সব মহারাজ এবার এখানে বৃন্দাবন লীলা আরম্ভ হয়েছে। ভগবান মা যশোমতীকে বললেন, আমি গোচারণ করতে চাই। ভগবানের বয়স এখন 4 বছর পূর্ণ হয়েছে। 5 বছরে লেগেছেন ঠাকুর,
মা যশোমতী বললেন তুমি এখন ছোট ছোট বাছুর চড়াও। কবে থেকে? কার্তিক মাস শুক্লপক্ষ অষ্টমী তিথিতে গোমাতার পূজন করিয়ে গোবিন্দকে এবার গোচারণ আরম্ভ করালেন। তার জন্য সেই দিনকে গোপাষ্টমী বলা হয়। কি বলা হয়? ঠাকুরের এক নাম হলো গোপাল। বলিয়ে গোপাল ভগবান কি জয়। ভগবান গোচারণ করছেন, কি সুন্দর সেই দৃশ্য। আগে আগে সব ছোট ছোট গরুগুলো, আর পিছনে পিছনে গোয়াল, আর মাঝখানে আছে আমাদের মদন গোপাল। সবাই মিলে দিব্য গোচারণের আনন্দ করছে। আর কি সুন্দর সেই দৃশ্য। আহা, কি বলছেন? छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, हरी छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, हरी छोटा सा मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, हरी छोटा सा मेरो मदन गोपाल। दोनों हाथ तुले हरी वो। बोलिए गोपाल भगवान की। देखो রহিম দাস জি মনে মনে বলছেন, হে প্রভু, যদি আমি কোনোদিন জন্ম পাই ব্রজের মধ্যে, তাহলে মানুষ হত বহি রস খান বসনিত নন্দ কি ধেনু মঝারন, আমিও যেন নন্দের কোনো গরু হয়ে জন্ম নিতে পারি। তাতে যেন গোবিন্দ আমারও লেজ ধরে আমাকে ধরে গোবিন্দ গোচারণ করতে পারে। কারা কারা গোবিন্দের সঙ্গে এই লীলার আনন্দ নিতে চায়? যারা যারা নিতে চায় নিজের জায়গায় দাঁড়িয়ে হরি বল। वृंदावन बिहारी लाल की। घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल, घास खावे गैया दूध पीवे ग्वाल। माखन खावे मेरो मदन गोपाल, हरी माखन खावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, हरी छोटा सा मेरो मदन गोपाल। बोलिए मदन गोपाल भगवान की। जय हो। छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ, छोटी छोटी लकुटी छोटे छोटे हाथ। बंसी बजावे मेरो मदन गोपाल, बंसी बजावे मेरो मदन गोपाल। छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल, छोटा सा मेरो मदन गोपाल, हरी छोटा सा मेरो मदन गोपाल। गाइए
छोटी छोटी गोपियां मधुबनवा छोटी छोटी गैया छोटे छोटे ग्वाल छोटो सो मेरो मदन गोपाल हरि छोटो सो मेरो मदन गोपाल हरि श्री राधे वृंदावन बिहारी लाल की छोटो सो मेरो मदन गोपाल हरि छोटो सो हरि छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल छोटो सो मेरो मदन गोपाल সবাই নিজের নিজের জায়গায় বসে যাবেন। কংস নমো নমঃ অঘা শরীর উদ্ধার করে দিলেন সমস্ত
বসেছেন, সবাই নিজে নিজে একটু একটু খেয়ে দেখে স্বাদ আছে কিনা। স্বাদ থাকলে গোবিন্দ স্তুতি শুরু করেছেন। নৌমীড্যতে ভ্রবপুষে তডিদম্বরায় গুঞ্জাবতং সুপরিপিচ্ছলসন্মুখায়। এই প্রকার ব্রহ্মমোহন লীলা
তাল গাছে, সেখানেই তার গোবিন্দায় নমো নমঃ। চারদিকে সব জয় জয়কার শুরু হয়ে গেল। আজকে বলদেব প্রভু খুব কালকে তো দাও দাদা সব এখানে কন্দুক ক্রীড়া করতে আসবো, মানে বল খেলা করতে আসবো। ভগবান পরের দিন সবাইকে নিয়ে সেখানে কন্দুক ক্রীড়া আরম্ভ করেছেন। ভগবান কন্দুক ক্রীড়া করতে করতে কি করলেন, বলটাকে ছুঁড়ে যমুনায় ফেলে দিলেন। কালী দেহ পে খেলন আয়োরি मेरो बारो सो कन्हैया। मेरो बारो सो कन्हैया प्यारो सो कन्हैया, मेरो बारो सो कन्हैया मेरो बारो सो कन्हैया। ভগবান মেরে দিলেন ঝাঁপ সোজা যমুনার মধ্যে। ঝাঁপ দিতেই তো সব রাখাল বালকরা জোরে জোরে কান্না আরম্ভ করে দিয়েছেন। সব দৌড়ে গিয়ে ব্রজবাসীদেরকে এক এক করে মহারাজ ডেকে নিয়ে এসছেন। সব ব্রজবাসীরা কাঁদছে। নন্দ যশোদা তো শুনে মূর্ছিত হয়ে গেছে। বলদেব প্রভু বুঝে গেলেন, তাদেরকে সান্ত্বনা দিচ্ছেন। আবাল বৃদ্ধবন্তাঃ সর্বে সুবৃত্তয়ঃ নির্জগ্মর গোকুলাদ্বীনাঃ কৃষ্ণ দর্শনায়। গোবিন্দকে দেখার জন্য সব পাগল হয়ে গেছে। দৌড়ে এসে কালীদহের মধ্যে যমুনার তটে সব বিলাপ আরম্ভ করে দিয়েছেন। এইদিকে কালীয়নাগ সেই ছোট্ট শিশুকে দেখে যখনই খেতে গেছে, ভগবান মারলেন জোরে এক ঘুষি। ঘুষি মারতেই তো কালীয়নাগ তিল মিলিয়ে গেছে। কেন এত বলবান কালীয়, তাকে যদি সে কেউ এক ছোট বাচ্চা ঘুষির মধ্যেই মহারাজ নড়িয়ে দেয়, রেগে গিয়ে নিজের লেজ দিয়ে পেঁচানো আরম্ভ করে দিয়েছে। যত পেঁচায় ভগবান তত শুকিয়ে যায়। ভালো করে যখন পেঁচিয়েছে, এবার ভগবান আস্তে আস্তে ফুলতে লাগলেন। তাহলে কি হবে? শরীরের অঙ্গ অঙ্গ যখনই মহারাজ ফাটতে আরম্ভ করেছে, সঙ্গে সঙ্গে বেদনায় ভগবানকে ছেড়ে দিলেন। ছাড়তেই ভগবান লাফ দিয়ে মাথায় উঠে জোরে লাত মারতে আরম্ভ করেছেন। যখনই ভগবান লাত মারতে আরম্ভ করলেন, সঙ্গে সঙ্গে মুখের থেকে রক্ত বমন শুরু হয়ে গেছে। রক্তম মুখে রুরু বমন নৃপভং নগাত্র স্মৃত্যাচরাচর গুরুম পুরুষম পুরাণ। রক্ত বমন শুরু হয়ে গেছে। সেই রক্ত যখনই ভেসে উঠেছে, সব ব্রজবাসীগণ দেখে তো আরো ভয় পেয়ে গেছে। এদিকে কালীয়নাগের পত্নীগণ সব দৌড়ে এসেছেন। কেন যদি আমাদের স্বামীর মৃত্যু হয়ে যায়। নাগ পত্নীগণ এসে ভগবানের দিব্য স্তুতি আরম্ভ করলেন। ন্যায়ো হিদণ্ডঃ কৃতকিল বিশেষমিন স্তবাবতারঃ কল নিগ্রহায়
रिपो सुतानामपि तुल्यदृष्टेर्धत्सेदमं फलमेवानुशंस। हे प्रभु क्षमा करो, তুমি তো ন্যায়াধীশ, দুষ্টের দমন শিষ্টের পালন এটাই হলো তোমার কর্তব্য। কিন্তু প্রভু দুষ্টকে দমন করতে গিয়ে যদি আমাদের স্বামীর প্রাণ চলে যায়, তার তো স্বভাব হলো খল, সর্পকে তো খল বলা হয়েছে। কিন্তু প্রভু আমরাও তো আপনার সন্তান, ক্ষমা করুন প্রভু। ভগবান শান্ত হয়ে গেলেন। ভগবান বললেন ঠিক আছে, আমি তোমাদেরকে ছাড়তে পারি, কিন্তু একটি শর্ত আছে। কি? তোমাদেরকে এই স্থান পরিত্যাগ করে দিয়ে যেতে হবে। কালিনাগ বললেন প্রভু কিন্তু আপনার বাহন গরুড় যদি আমাকে দেখে তাহলে তো আর ছাড়বে না, খেয়ে ফেলবে। ভগবান বললেন তোমার মস্তকে আমার চরণের চিহ্ন আছে, তো দেখে গরুড় তোমাকে স্পর্শও করবে না। কিন্তু প্রভু আমার তো হাজার হাজার ফন, তার মধ্যে যদি গরুড় একটি চরণ চিহ্ন না দেখে, ভগবান বললেন চিন্তা করো না, প্রত্যেকটি মস্তকের উপরে আমি চরণ চিহ্ন অঙ্কিত করে দেব। ভগবানকে মস্তকে ধারণ করে কালিনাগ জল থেকে বাইরে বেরিয়েছেন। ভগবান কালীর মস্তকে দিব্য তাণ্ডব নৃত্য আরম্ভ করলেন। দেখুন, এক তাণ্ডব করেছিলেন দেবাধিদেব মহাদেব, নাম হয়েছিল নটরাজ। আজ তাণ্ডব করলেন ব্রজরাজ, তাই এক নাম হলো তার নটবর। ভগবান কালীর মস্তকে দিব্য তাণ্ডব নৃত্য করছেন। এই তাণ্ডব দর্শন করার জন্য সমস্ত দেবতা, ঋষি, মুনি, গন্ধর্ব, কিন্নর, চারণ সব এক এক করে এসে উপস্থিত হয়েছেন। দিব্য তাণ্ডব নৃত্য আরম্ভ হয়েছে। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। 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 पम पम पग पट गत भम 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 फननी ऊपर। पम 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 पग पट गत भम 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 फनन ऊपर। बिम 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 बिनती करत बिम 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 बिनती करत नाग वधुहारी। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। सम 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 सनकादिक नम 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 नारदादिक। सं 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 सनकादिक नम नम नारदादिक। मम 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 महादेव मम 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 महादेव। बम बम बलिहारी। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। बिम 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 विद्याधर दम 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 देव सकल। बिम 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 विद्याधर दम 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 देव सकल। गम गम मुनि गंधर्व गं गं मुनि गंधर्व नाचत दे ताली। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। तांडव गति मुंडन पर नृत्य दोनों हाथ दिए ताली। नमालि। सूरदास प्रभु की वाणी। दास प्रभु की वाणी। किम किम किन्हु न जानी। किम किम किन्हु न जानी। धन 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 चरण धरत। 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 अभय की काली। तांडव गति मुंडन पर नृत्य तव नमालि। तांडव गति मुंडन पर तांडव गति मुंडन पर। तांडव गति मुंडन पर
तांडव बोलिए तांडव करैया की कालिय मर्दन भगवान की जय। भगवान कालियनाग के रमणक দ্বীপে পাঠালেন। এই প্রকার কালীয় মর্দন লীলার বর্ণন শ্রবণ করানো হয়েছে। সেই রাত্রিতে সেখানে জঙ্গলে আগুন লেগে গেল। ভগবান ব্রজবাসীদের রক্ষার জন্য সেই দাবাগ্নিকে পান করলেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই প্রকার ভগবানের নিত্য লীলা এখন চলছে। ভগবানের বয়স এখন 7 বৎসর। মন দিয়ে শুনবে, কিন্তু 6 বৎসর পূর্ণ হয়েছে, 7 বৎসরে ভগবান লেগেছে। কিন্তু এদিকে কি হয়েছে, গোপীগণ গোবিন্দকে এখন আর নিজের মধ্যে দেখতে পায় না। তো সকাল হলেই ঠাকুর বেরিয়ে যায় গোচারণের জন্য। সকাল হলে বেরোয় ভগবান, বিকেলে গোধূলি বেলায় গোচারণ করে ফিরে আসেন। তারপর ভগবান ক্লান্ত হয়ে যায়, বিশ্রামে চলে যান। গোপীরা গোবিন্দকে দেখার জন্য এখন লালায়িত হয়ে থাকে। গোবিন্দ যখন গোচারণ করে ফিরে আসে, সেই সময় গোবিন্দকে দেখার জন্য সমস্ত সব গোপীগণ নিজের নিজের ঘরের কাজ কর্ম সব পরিত্যাগ করে দিয়ে নিজের নিজের ঘরের দুয়ারে সেজে গুজে বসে থাকে। কেন? কোন সময় গোবিন্দ কোন দিকে কোন রাস্তা দিয়ে কিভাবে যে যাবে। দেখুন গোপীদের কাজ কি? গোপীদের কাজ হলো দিন রাত শুধু গোবিন্দকে নিয়েই চিন্তা, গোবিন্দকে নিয়েই চর্চা। গোপীদের চর্চা তো গোবিন্দকে নিয়ে, চিন্তা তো গোবিন্দকে নিয়ে, গোপীদের প্রেম গোবিন্দকে নিয়ে, প্রীতি গোবিন্দকে নিয়ে, গোপীদের বাৎসল্য গোবিন্দকে নিয়ে, সব কিছু গোবিন্দকে নিয়ে। প্রেম সে বলো। কৃষ্ণ ছাড়া গোপীরা আর কিছু এখন বোঝেন। মনে রাখবে, গোপীদের থেকে বড় ভক্ত এই সংসারে আর কেউ আছে? আমরা কতক্ষণ ভগবানকে নিয়ে চিন্তা করি, কিন্তু গোপীরা দিন রাত সব সময় গোবিন্দকে নিয়ে চিন্তন করতে থাকেন। আর ভগবান যখন গোচারণ করে আসে তখন দেখতে গোবিন্দকে এত সুন্দর লাগে। শ্রী সুখদেব তার বর্ণন করছেন। রাখাল বালকরা সুন্দর করে সাজিয়ে গুছিয়ে শৃঙ্গার করে নিয়ে আসে। তো বরহা পীড়ম নটবর বপুঃ কর্ণয় কর্ণিকারম बिभ्रदवासः कनककपिशं वेजयन्ती च माला रन्ध्रान् वेणोरधरसुधया पूरयन् गोपवृन्दै बृन्दारण्यं स्वपदरमणं प्राविशद्गीतकीर्तिः। बरहापीडम नटवरवपु कर्णयो कर्णिकारम। भगवान যখন আসছেন খুব সুন্দর পীতাম্বর ধারণ করে সেই শ্যাম বর্ণ শ্যাম অঙ্গের মধ্যে সমস্ত সব রাখাল বালকরা কি করেছে, গোবিন্দকে ফুল দিয়ে সাজিয়ে রেখেছে। কানের মধ্যে ফুলের দুল, গলার মধ্যে ফুলের হার, মাথার মধ্যে ফুলের মুকুট, কোমরের মধ্যে ফুলের কোঁধনি। আগে আগে সব গাভীগণ আর পিছনে পিছনে গোয়ালা, মাঝখানে আছে আমাদের মদন গোপাল। আর তার মধ্যেও কি রন্ধ্রান বেণোরধর সুধয়া, সেই ঠোঁটের মধ্যে দিব্য বাঁশি লেগে রয়েছে আর বংশী বাদন করতে করতে থাকে। আর সেই বংশীর ধ্বনি যখনই গোপীদের কানে পড়ে, বংশীর ধ্বনি কানে পড়লেই সমস্ত গোপীগণ আরো উন্মাদিনী হয়ে যায়, পাগলিনী হয়ে যায়। ইতি বেণুরবম রাজন সর্বভূত মনোহরম শ্রুত্বা ব্রজস্ত্রিয়ঃ সর্বা বর্ণয়ন্ত্यो ভিরে ভিরে। গোপীগণ কৃষ্ণ গোবিন্দকে নিয়ে চর্চার মগ্ন হয়ে যায় সেই বাঁশির ধুন শুনে। একজন আরেকজনকে গোপী কি বলছেন, সখী সখী, আহা দেখ দেখ দেখ, আমাদের থেকে বেশি ভাগ্যবান তো এই বাঁশি। আমরা গোবিন্দের কাছেও যেতে পারি না, এখন তো গোবিন্দকে আমরা একটু বুকে জড়িয়েও ধরতে পারি না, আর এই বাঁশি দেখো সবসময় গোবিন্দের ঠোঁটে লেগে রয়েছে। আমরা গোবিন্দের অধরামৃতের জন্য পাগলিনী হয়ে রয়েছে, আর এই বাঁশি নিত্য গোবিন্দের অধরামৃত পান করছে। আমাদের থেকে বেশি ভাগ্যবান তো এই বাঁশি। দেখুন, এটাই হলো প্রেমাস্পদ।
যেখানে বাঁশিকেও কিন্তু সতীন মনে হচ্ছে। কি মনে হচ্ছে? এখন এক গোপী আরেক গোপীকে বলছে, সখী যদি আমরা এই বাঁশিটাই ভেঙে দিই তাহলে তো হয়তো গোবিন্দ আমাদের দিকে তাকাবে, গোবিন্দের প্রেম একটু আমাদের দিকে যদি পড়ে। আরেক সখী বলছে, ভেঙে কি লাভ, আরো অনেক বাঁশি নিয়ে চলে আসবে, বাঁশ বাগানের কি কমি আছে? এক সখী বলছে, আগ লগে ইন বাসন মে জিন বাসন সো বনি বসুরি। ভগবান করুক এই সব বাঁশের মধ্যে আগুন লেগে যাক। কেন? না থাকবে বাঁশ আর না বাজবে বাঁশি। এক সখী বলছে, বাঁশে আগুন লেগে গেলে কি হবে, বড় বাপের বেটা সোনার বাঁশি বানিয়ে নেবে। সখীরা একজন আরেকজনকে বলছে, সখী তাহলে তাকে কি করে পাওয়া যায় বলতো? কেন? অক্ষন্বতাম ফলমিদম ন পরম বেদামহ সখ্য পশূন অনুবিবেশয়তোর্বয়স্যৈ বক্ত্রম ব্রজেশ সুতয়োরনুবেণুজুষ্টম येर्वा নিপীতমনুরক্তকটাক্ষমোক্ষম। এটাকে বেণুগীত বলা হয়েছে। কি বলা হয়েছে? জোরে বলুন। ভাগবতের মধ্যে 5টি গীত প্রধান, বিশেষ পঞ্চগীত: বেণুগীত, প্রণয় গীত, গোপী গীত, যুগল গীত আর ভ্রমর গীত। এটা হলো বেণুগীত। তারপরে আসবে প্রণয় গীত: মৈবম বিভোরহতি ভবান গদিতুম নৃশংস সন্তজ্য সর্ব বিষয়াস্তব পাদমূলম ভক্তা ভজস্বদরবগ্রহমাত্যজাস্মান দেবো যথাদি পুরুষো ভজতে মুমুক্ষ। তারপরে আসবে গোপী গীত: জয়তি তেধিকম জন্মনা ব্রজ শ্রেয়ত ইন্দিরা শশ্বদত্ত হি দয়িত দৃশ্যতাম দিক্ষুতাবকা স্ত্বয়ি ধৃতা সবস্তাম বিচিন্বতে। তারপরে আসবে যুগল গীত: বাম বাহু কৃত বাম কপোলো বলগিত ভ্রূর ধরার্পিত বেণুম কোমলাঙ্গুলি বিরাসৃত মার্গম গোপ্য ঈরয়তি যত্র মুকুন্দঃ। তারপরে আসবে ভ্রমর গীত: মধুপকিত ববন্ধো মাস্পৃশাঙ্ঘ্রিম সপত্ন্যা কুচবিলুলিতমালা কুঙ্কুমস্মশ্রুভির্ন বহতু মধুপতিস্তন্মানিনীনাম প্রসাদম यदु सदसि विडम्ब्यम यस्तदूतस्त्वमेत्र। এই 5টি গীত অত্যন্ত প্রসিদ্ধ গীত আর ভগবানের অত্যন্ত প্রিয়। এক গোপী আরেক গোপীকে বলছে, তাহলে তাকে কি করে পাওয়া যাবে? সখী বলছে, যদি তাকে পেতে হয় তাহলে একটি উপায়। কি? বলে তাকে পতি রূপে পেতে হবে। পতি রূপে পেলে একদম আমরা তার কাছে চলে যাব। এই সংসারের মধ্যে সব থেকে নিকটস্থ সম্বন্ধ কিসের হয়? পতির সম্বন্ধ, স্বামী স্ত্রীর সম্বন্ধ, প্রিয়া প্রিয়তমের সম্বন্ধ। তার জন্য গোপীগণ এখানে কান্তা ভাব নিয়ে গোবিন্দকে ভজন করেছেন। এটা হলো মধুর রস। কোন রস? জোরে বলো। পঞ্চরস দিয়ে ভগবানকে পাওয়া যায়। তার মধ্যে 4টি রস হলো প্রেমাভক্তির আশ্রিত। খুব মন দিয়ে শুনবে, দাস্য, সখ্য, বাৎসল্য আর মধুর। এই 4টি রস প্রেমের রস। আর তার মধ্যে মধুর রস হলো শ্রেষ্ঠ, যার মধ্যে কান্তা ভাব। গোপীগণ গোবিন্দকে প্রতিরূপে পাওয়ার জন্য এবার সাধনা আরম্ভ করেছেন। কিসের? মা ভগবতী কাত্যায়নীর। কাত্যায়নীর ব্রত আরম্ভ করেছেন। হেমন্তে প্রথমে মাসি নন্দ ব্রজ কুমারিকা চেরুরহবেশ্যম ভুঞ্জানঃ কাত্যায়ন্যর্চন প্রথম। আর মা কাত্যায়নীর কাছে কি প্রার্থনা করেন? শুধু একটি মন্ত্র জপ করেন, কাত্যায়নী মহামায় মহায়োগিন্যধীশ্বরী নন্দ গোপসুতম দেবী পতিম মে কুরুতে নমঃ। হে মা, হে ভগবতী, যদি আমরা জীবনে কোনো পুণ্য করে থাকি তাহলে যেন নন্দনন্দন শ্রীকৃষ্ণকে আমরা পতি রূপে পেতে পারি। কিন্তু একটি ভুল করেন, কি? ব্রহ্ম মুহূর্তে গিয়ে তারা যমুনার মধ্যে উলঙ্গ হয়ে স্নান করেন। এটা তো অপরাধ। ভগবান দেখলেন এদেরকে শিক্ষা দিতে হবে। একদিন গোপীগণ যখন স্নান করছেন, ভগবান চুপচাপ গিয়ে গোপীদের বস্ত্র নিয়ে কদম গাছে উঠে বসে গেছেন। গোপীগণ স্নান করে যখনই বেরোতে যাচ্ছে, চারদিকে আর বস্ত্র দেখতে পাচ্ছে না। সব জোরে জোরে কাঁদতে লেগেছেন। কেন? বস্ত্র না হলে কি করে বেরোবে? এই জলের মধ্যে ডুবে দেহত্যাগ করতে হবে। যখনই তারা ক্রন্দন আরম্ভ করেছেন, সঙ্গে সঙ্গে ভগবান নিজের দিব্য বংশীর বাদন আরম্ভ করলেন।
শ্যামসুন্দরের বংশীর ধ্বনি শুনেই গোপীগণ বুঝে গেছেন যে শ্যামসুন্দর এখানেই কোথাও আশেপাশে আছে। চারদিকে তাকাতে তাকাতে হঠাৎ করে দৃষ্টি পড়ল এক কদম গাছের মধ্যে। গোবিন্দ সব বস্ত্রগুলোকে নিয়ে বসে আছেন। দোনো হাত জোড় করে গোপীগণ স্তুতি করলেন, প্রার্থনা করছেন। শ্যাম সুন্দর তে দাস্য করবাম তবোদিতম দেহি বাসাংসি ধর্মজ্ঞনোচে দ্রাগ্যে ব্রুবামহে। হে শ্যামসুন্দর, তুমি এই কি করলে? তুমি ননি চুরি করেছিলে ঠিক ছিল, আমাদের মন চুরি করেছিলে ঠিক ছিল, কিন্তু এখন তুমি আমাদের বস্ত্র চুরি করতে লাগলে। ভগবান বললেন, দেখো আমি চুরি টুরি করিনি, ফাঁকা ছিল, আমি এগুলোকে নিজের কাছে গুছিয়ে সামলিয়ে রেখেছি। যার যার বস্ত্র হয় আত্রা আগাত্য স্ববাসাংসি প্রতিচ্ছন্তু সুচিস্মতা, এক এক করে আসো, নিজের নিজের বস্ত্র নিয়ে যাও। কবিরা বলছে, ছি 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 ছি, লাজ না আবে কেহতে, লজ্জাও লাগছে না বলতে আমরা কি করে তোমার সামনে এইভাবে ইউয়ম বিবস্ত্রা যদপো ধৃতব্রতাঃ, তোমার সামনে বিবস্ত্র হয়ে কি করে আসো? ভগবান বলেন, আচ্ছা এখন লজ্জা লাগছে, যখন বস্ত্র খুলে স্নান করছিলে তখন লজ্জা লাগেনি? হ্যাঁ, আজকে আমার জায়গায় যদি অন্য কেউ নিয়ে যেত তাহলে কি করতে? অন্য কেউ তো ছাড়ো, যদি বাঁদর নিয়ে যেত তাহলে কি করতে? আর বৃন্দাবনের বাঁদর যা খতরনাক রে বাবা, যে বৃন্দাবন গেছে সেই ভালো করে জানে। কে কে বৃন্দাবন গেছে এখানে হাত উপরে করতে দেখি? আচ্ছা, অনেকে আছে। আচ্ছা, চশমার উপরে কৃপা কার হয়েছে? কেউ আছে এমন? কার চশমা নিয়ে গেছে বা কিছু নিয়ে গেছে এমন কে কে আছে? একটু হাত উপরে করো তো। ওরে বাপরে, বৃন্দাবনে গেছো আর বাঁদর কৃপা করবে না, এটা হতেই পারে না। প্রেম সে বলো, বৃন্দাবন কে বানর কো মরম না জানে কই। এখন এটা শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এত ভিআইপি বাঁদর কোন সময় যে চোখের থেকে চশমা খুলে নিয়ে চলে যাবে বুঝতেই পারবে না। আচ্ছা, এত ভিআইপি বাঁদর আমাদের বৃন্দাবনে, আপনি বিস্কুট দেন, চকলেট দেন, ম্যাঙ্গো ফ্রুটি, ম্যাঙ্গো ফ্রুটি চাই। ওরে বাপরে, এত মহারাজ এখন ভিআইপি বাঁদর হয়ে গেছে। আপনি ফ্রুটি দেবেন তখন গিয়ে আপনাকে চশমা দেবে, আপনি ফ্রুটি দেবেন তখন গিয়ে আপনার হ্যান্ডব্যাগ দেবে। ফ্রুটি খায় এত, একদম মানে ফার্স্ট ক্লাস একদম মহারাজ, পুরো গ্রাজুয়েট বাঁদর। প্রেম সে বলো, বৃন্দাবনে গেলে মানুষের ভয় নেই, ওখানে বাঁদর থেকে সাবধান। আমাদের তো পুরো মন্দিরে আমরা জাল লাগিয়ে রেখেছি। যারা আমাদের মন্দিরে গেছে তারা ভালো করে দেখেছে, দেবু তো মন্দিরে আমাদের কাছে। আরো এমন কেউ আছে যে আমাদের বৃন্দাবনে আমাদের মন্দিরে গেছে? আচ্ছা, বসে আছে। আজকে অনেক দূর দূর থেকে ভক্তরা এসছে এখানে পাঠ শুনতে। হ্যাঁ, গোপীনাথ বাজারে আমাদের ছোট রাধা শ্যামসুন্দর নামের মন্দির আছে। বৃন্দাবনে গেলে অবশ্যই দর্শন করবেন। গোপীনাথ বাজার খেয়াল রাখবেন, বাস। গোপীনাথ বাজারে, নলে কাউকে যদি এটাও বলেন গোবিন্দ বল্লভ শাস্ত্রীজির যে মন্দির ওটা কোনটা, তাহলেও মানুষ দেখিয়ে দেবে। প্রেম সে বলো, আজকে অনেক দূর দূর থেকে আমাদের ভক্তরা এসছে পাঠ শুনতে। হাবড়া, মনগা হাবড়া থেকে এসছে সত্যজিৎ। তারপর আরো অনেক দূর দূর থেকে এসছে, আমি তো নামও জানি না। দাসপুর থেকে, ঘাটাল থেকে, আরো কোথা কোথা থেকে। হ্যাঁ, গোঘাট, গোঘাট থেকে, হ্যাঁ অনেক দূর দূর থেকে। হুগলি, হ্যাঁ হ্যাঁ হুগলি, গোঘাট, আরো আরামবাগ থেকেও তো এসছিল, দেখা করতে আসলো। ওই যে আরামবাগ থেকে, বাঁকুড়া থেকে এসছিল। হ্যাঁ, বাঁকুড়া থেকে ওরা আছে না বেরিয়ে গেল। এত দূর দূর থেকে ভক্তরা, এমন ভক্তদের শ্রীচরণে আমি কোটি কোটি প্রণাম জানাই। বলিয়ে ভাগবত ভগবান কি জয়। গোপীগণ বললেন, কানাই ভুল হয়ে গেছে। ভগবান বললেন, ভুল নয়, অপরাধ হয়েছে। তোমরা জলদেবী যমুনা, জলদেবতা বরুণের অপরাধ করেছো, ক্ষমা চাও। কান ধরে ক্ষমা চাওয়া করালেন। কোনদিন জলাশয়ে নির্বস্ত্র হয়ে স্নান করিতে নেই। এই নীলার মাধ্যমে ভগবান জগৎকে শিক্ষা দিলেন। এটাকে ভগবানের চিরহরণ নীলা বলা হয়েছে। যে জায়গায় এই নীলা হয়েছে তার নাম হলো চিরঘাট। বলিয়ে চির বিহারী ভগবান কি জয়। একদিন ভগবান গোচারণ করে ফিরে এসে দেখছেন বিশাল বড় যজ্ঞের আয়োজন চলছে। নন্দ বাবাকে জিজ্ঞাসা করলেন, বাবা এসব কিসের আয়োজন? নন্দ বাবা পুত্রকে বোঝাচ্ছেন, এখন ছেলে বড় হচ্ছে তো,
7 বছর চলছে, এখন আস্তে আস্তে বুঝতে শুনে এসে সব বুঝতে শিখেছেন। নন্দ বাবা বলছেন, জানো আমাদের পূর্বপুরুষ থেকে নিয়ে আমরা সবাই এই পুজো করে এসেছি। কিসের পুজো? পর্জন্য ভগবান ইন্দ্র মেঘস্তস্যাত্মমূর্তয়ঃ তেভিবর্ষন্তি ভূতানাং প্രീডনম জীবনম পয়ঃ। আমাদের পূর্বপুরুষ থেকে নিয়ে সবাই ইন্দ্রের পুজো করে এসেছে। ইন্দ্রের পুজো করলে কি হয় বলে, ইন্দ্র প্রসন্ন হয়। আর ইন্দ্র প্রসন্ন হলে তখন বর্ষা করে। ইন্দ্র হলো বর্ষার দেবতা, বৃষ্টি হয়। বৃষ্টি হলে খুব সুন্দর আমাদের জমিতে চাষবাস হয়, সুন্দর ফসল হয়, ঘাস টাস উৎপন্ন হয়। ভগবান বলেন, একটি কথা বলো, জীবনে যখন যখন কষ্ট এসেছে ইন্দ্র কখনো বাঁচাতে এসেছে? বলে না। আচ্ছা একটি কথা বলো, এই 56 ভোগ 36 ব্যঞ্জন কখনো ইন্দ্র খেতে এসেছে? বলে না। ইন্দ্র কোনোদিন সামনে এসে দেখা দিয়েছে? বলে না। তাহলে তার পুজো করে লাভ কি? নন্দবাবা বললেন, তাহলে বলে পুজো যদি করতে হয় তাহলে যেই ঠাকুর আমাদের সামনে আছে, সবসময় আমাদের রক্ষা করছে, তার পুজো করা উচিত। সেই ঠাকুরকে, তিনি হলেন গিরিরাজ গোবর্ধন। চলো গিরিরাজ তটে, সবাইকে নিয়ে ভগবান গিরিরাজ তটে গিয়ে উপস্থিত হলেন। সেই গিরিরাজ ছোট মোটো তো নয়, বিশাল বড় 7 ক্রোশ মানে 21 কিলোমিটারের গিরিরাজ। দিব্য মহারাজ গিরিরাজের পূজন আরম্ভ করা হয়েছে। গিরিরাজের পুজো কি করে হবে? ভগবান বললেন, খুব সুন্দর করে গোবর্ধনের অভিষেক করো। অভিষেকের জন্য জল কোথা থেকে আসবে? ভগবান মনে মনে গঙ্গাকে আবাহন করলেন। ভগবতী গঙ্গা প্রকট হয়ে গেলেন। নাম হলো মানসী গঙ্গা। বলিয়ে মানসী গঙ্গা কি জয়। সবাই মিলে দিব্য গিরিরাজের পূজন আরম্ভ করলেন। 56 ভোগ 36 ব্যঞ্জন ইত্যাদি রন্ধন হয়েছে, গিরিরাজকে ভোগ লাগানো হলো। আসুন আমরা সবাই মিলে একটু গিরিরাজ পূজনের আনন্দ নেব। সবাই মনে মনে মানসিকভাবে গিরিরাজ পূজন করবেন। আমাদের মুখ্য যজমান উপরে এসে এখানে গোবর্ধন পূজা আরম্ভ করবে। আপনাদের সামনে 56 ভোগ এখানে অর্পণ করা হয়েছে, আপনারাও দর্শন করবেন। টিভি স্ক্রিনে আপনারা দর্শন করতে পারবেন। আর পরে আপনারা এই 56 ভোগও দর্শন করবেন। সবাই তুলসী দিয়ে এখানে আমাদের পণ্ডিতজি নিবেদন আরম্ভ করাবেন। আসুন আমরা সবাই মিলে মানসিকভাবে একটু গিরিরাজ পূজন করে নিই। কি বলছেন? तेरे सब संकट मिट जाए, हो मिट जाए, तू पूजा कर गोवर्धन की। तेरे सब संकट मिट जाए, मिट जाए, तू पूजा कर गोवर्धन की। तेरे सब संकट मिट जाए, मिट जाए, तू पूजा कर गोवर्धन की। तेरे सब संकट मिट जाए, दोनों हाथ ये ताली सेवा जाए, तू पूजा कर गोवर्धन की। 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 तू पूजा कर गोवर्धन के। तेरे जन्म मरण मिट जाए, मिट जाए, तू पूजा कर गोवर्धन की। तेरो जन्म मरण मिट जाए, मिट जाए, तू पूजा कर गोवर्धन की। बोलिए गिरिराज महाराज की जय हो। सब मिल प्रणाम पहले कीजय, सब मिल प्रणाम पहले कीजय। सब मिल प्रणाम पहले कीजय। सब मिल प्रणाम पहले कीजय। गिरिराज हृदय में धर लीजय। गिरिराज हृदय में धर लीजय। चलो मन में, जय जय। चलो मन में, हो। चलो मन में प्रेम बढ़ाए, वो बढ़ाए शोभा ने
मेरे को तुम यावन की, मेरे सब संकट मिट जाए। मट जाए तू पूजा करे गोवर्धन की, पूजा कर गोवर्धन की, तू पूजा करे गोवर्धन की। जन्म मरण मिट जाए तू पूजा कर गोवर्धन की। तेरो जन्म मरण मिट जाए तू पूजा करे गोवर्धन के। हरि बोल। बोलिए गिरिराज महाराज की। अच्छा देखो, গিরিরাজের এখন পুজো হলো, গিরিরাজকে ভোগ লাগানো হচ্ছে। এবার গিরিরাজের পরিক্রমা শুরু হয়। গিরিরাজের কি করতে হয়? পরিক্রমা করলে কি হয়? সমস্ত সব মনোবাঞ্ছা পূর্ণ হয়ে যায়। তাই এখানে পরিক্রমা আরম্ভ হচ্ছে কিভাবে? বলে সব থেকে আগে গিরিরাজকে প্রণাম করবে, প্রণাম করে গিরিরাজকে নিজের হৃদয়ে স্থান দেবে, আর তারপরে এবার পরিক্রমা আরম্ভ করবে। তা পরিক্রমার মধ্যে কি কি আসে, কোন কোন জায়গা আসে, জায়গাগুলোর নাম নেওয়া হয়েছে। তা আমরাও সবাই মিলে মনে মনে পরিক্রমা লাগাবো, ঠিক আছে? কে কে গিরিরাজে পরিক্রমা লাগাতে চায়? তা বসে বসে পরিক্রমা হবে কি? তাহলে সবাই নিজের জায়গায় দাঁড়িয়ে মনে মনে এটাই ভাববেন, আমরাও নাচতে নাচতে নৃত্য করতে করতে গোবর্ধনের পরিক্রমা করছি। तेरे सब संकट मिट जाए तू पूजा कर गोवर्धन की। तेरे सब संकट मिट जाए तू पूजा करे गोवर्धन के। आगे पूछरी को लौटा है, आगे पूछरे को लौटा है, जो खाए खाए भयो से 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 लौटा है। करो सब प्रणाम सिर नाय जो रक्षा करें अपने जन की। तेरे सब संकट मिट जाए तू पूजा करे गोवर्धन की। तू पूजा करे गोवर्धन की, तो परिक्रमा कर मेरे गिरवर की। तू पूजा कर गोवर्धन की, परिक्रमा कर मेरे गिरधर की। तेरे जन्म मरण मिट जाए तू पूजा कर गोवर्धन की। हरि बोल। बोलिए गिरिराज महाराज की हो। मुखार बिंद की ये झांकी है, मुखार बिंद की है झांकी, मुखार बिंद की ये झांकी है, मुखार बिंद की ये झांकी। গিরিরাজ যখন পরিক্রমা দেবে তখন সেই পরিক্রমার মধ্যে আগে আসবে দানঘাটি, দানঘাটির পরে আনেওর। খুব মন দিয়ে শুনবে। তা আনেওর নাম কেন হয়েছে? 56 ভোগ ভগবানকে যখন ভোগ লাগানো হয়েছে, ভগবানের আর মন ভরছে না, পেট ভরছে না, ভগবান বলছে আরো আনো। তাই জায়গার নাম হয়ে গেল আনওর। ওইখান থেকে এগিয়ে গেলে চলে আসলো এবার পুচরিকা লোঠা। পুচরিকা লোঠার পরে আসলো মুখারবিন্দ জ্যোতিপুরা, যেখানে ভগবানের মুখ আছে। সেখানে গিয়ে গোবিন্দকে সবাই দুধ অর্পণ করে। है मुखार बिंद की ये झांकी, मुखार बिंद की है झांकी। याके मुकुट लकुट भ्रिकुटी बाकी, याके मुकुट लकुट भ्रिकुटी बाकी। या पे दूध की धार चढ़ाए
इच्छा पूर्ण होवे मन की, तेरे सब संकट मिट जाए तू पूजा करे गोवर्धन की। तू पूजा कर गोवर्धन की, परिक्रमा कर मेरे गिरवर की। तू पूजा करे गोवर्धन की, परिक्रमा कर मेरे गिरवर के। तोहे नंद लाला मिल जाए तू पूजा कर गोवर्धन की। तोहे नंद लाला मिल जाए तू पूजा करे गोवर्धन के। এবার মুখারবিন্দ জ্যোতিপুরা থেকে চলে আসলাম। এবার কোথায়? এবার আসলো রাধাকুণ্ড, শ্যামকুণ্ড। গিরিরাজ গেলে রাধাকুণ্ড শ্যামকুণ্ড অবশ্য দর্শন করবে, না হলে গিরিরাজ যাও উঠা। अब राधा कुंड को स्नान करो, अब राधा कुंड को स्नान करो, अब राधा कुंड को स्नान करो, अब राधा कुंड को स्नान करो। मन श्री राधे जी को ध्यान धरो, मन श्री राधे जी को ध्यान धरो। जो इनकी शरण में आए सब जाति मिटे तन की मन की। तोहे नंद लाला मिल जाए तू पूजा करे गोवर्धन के। नंद लाला मिल जाए तू पूजा करे गोवर्धन के। हरि बोल। गिरिराज महाराज की यार है। परिक्रमा पूर्ण भई पूर्ण काम, परिक्रमा पूर्ण भई पूर्ण काम, परिक्रमा पूर्ण भई पूर्ण काम, परिक्रमा पूर्ण भई पूर्ण काम। नंद बाबा के संग मधुप श्याम, नंद बाबा के संग मधुप श्याम, नंद बाबा के संग मधुप श्याम, नंद बाबा के संग मोहन श्याम। कर जोड़ी शीश नवाय आरंभ करो विधि पूजन की। तोहे नंद लाला मिल जाए तू पूजा कर गोवर्धन, तेरे सब संकट मिट जाए गाइए। पूजा करे गोवर्धन की, तू पूजा कर गोवर्धन की, परिक्रमा कर मेरे गिरधर की। तू पूजा करे गोवर्धन की, परिक्रमा कर मेरे गिरवर के। नंद लाला मिल जाए तू पूजा कर गोवर्धन की। तोहे नंद लाला मिल जाए जय हो। पूजा करे गोवर्धन के, तेरे सब संकट मिट जाए तू पूजा कर गोवर्धन की। तेरे सब संकट मिट जाए तू पूजा करे गोवर्धन के। पूजा कर गोवर्धन के, पूजा करे गोवर्धन के, पूजा करे गोवर्धन के। तू पूजा करे गोवर्धन के। बोलिए गिरिराज महाराज की जय। सात को सुबारे की जय। आज के आनंद की जय। जय जय श्री রাধে। দেখুন পুজো হলো, ভোগ লেগে গেল, পরিক্রমা হয়ে গেল, এবার কি বাকি আছে? আরতি। আসুন আজকের এই দিব্য কথাকে আমরা এই আনন্দের সঙ্গে এখানে বিশ্রাম দেব। সময় আমাদের যেহেতু এখন পূর্ণ হয়ে গেছে, কালকের পাঠে আমরা দিব্য রাস লীলা বর্ণন, ভগবানের মথুরা গমন, কংসবধ, তৎপশ্চাৎ উদ্ধব গোপী সংবাদ,
দ্বারকা আগমন আর ভগবানের বিবাহ লীলা পর্যন্ত বর্ণন শ্রবণ করব। কালকে ঠাকুরের বিয়ে হবে, সবাই খুব ভালো করে সুন্দর করে একদম বরযাত্রী সেজে গুজে আসবে। প্রেম সে বলো। আসুন আজ এখানে বিশ্রাম। আরতি কুঞ্জ বিহারী কি, শ্রী গিরিধর কৃষ্ণ মুরারি কি। আরতির পরে সবাই প্রসাদ নিয়ে নিজ নিজ গন্তব্যে গমন করবে। চন্দ্রমা মনসো জাত চক্ষুঃ সূর্যো অজায়ত শ্রোত্রাদ্বায়ুশ্চ প্রাণশ্চ মুখাদগ্নিরজায়। आरती कुंज बिहारी की, श्री गिरिधर कृष्ण मुरारी की। आरती कुंज बिहारी की, श्री गिरिधर कृष्ण मुरारी की। गले में बैजंती माला माला, बजावे मुरली मधुर माला माला। श्रवण